হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক ড্রাইভার ভাইয়ের ইন্টারভিউ নিব, যেখানে আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইম ইসলাম। আচ্ছা, একটু বের হন, আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। নাইম ভাই, কতদিন ধরে গাড়ি চালান? ভাই আজকে 8 বছর রানিং চলতেছে। কোথায় চাকরি করেন? এখন বর্তমানে আছি হচ্ছে আপনার বাড়িদারে দিয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলতো মনে? না না না, অবশ্যই শিওর বলতে পারেন। আপনি যে এত বছর ধরে গাড়ি চালান, তো আপনার কখনো তো অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট বলতে তো আপনার ছোটোখাটো অনেকগুলাই হয়েছে। তো সেখান থেকে যদি একটা বলতেন, আমরা তো আমার দর্শকরা হয়তো শুনবে। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মনের ভিতরে এখনো মানে ওরকম একটা ঝাঁকুনি দিয়ে ওঠে এখনো ওরকম, মানে একটা আতঙ্কের মধ্যে, মানে মনে হইলে আর কি ওই অ্যাক্সিডেন্টের কথাটা। তো ওটা শুনি, কি বলেন একটু। তো অনেকদিন আগে, প্রায় 2020 সালে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, যেটা আপনার আল্লাহ মনে হয় নিজের হাতে তখন ওই বাচ্চাটা, মানে ছোট একটা বাচ্চারা নিয়ে ঘটনাটা ঘটছে। এটা কোন জায়গায় ঘটছিল? এটা আপনার কুমিল্লা যাইতে ঘটেছিল, রাস্তায়, হাইওয়েতে। আপনার ছোট্ট একটা বাচ্চা, প্রায় 7 থেকে 8 বছর হবে। তো মনে হয় সেদিন আল্লাহ নিজে জিব্রাইল পাঠায় বাচ্চাটাকে হেফাজত করছে, যেটা আর কি বোঝা যায় আর কি। আচ্ছা। তো আমি ঢাকা থেকে ভালোভাবেই যাইতেছিলাম, যাওয়ার পরে আপনার সম্পূর্ণ রাস্তা প্রায় ভালোভাবেই ড্রাইভিং করে গেছি। তো হঠাৎ করে আপনার গরিপুর পার হওয়ার পরে হাইওয়েতে আমার গাড়ি প্রায় চলতেছে আপনার মানে 90-এর নিচে আছে, স্পিড 90-এর নিচে আছে। তো এমন সময় আপনার রাস্তার পাশ থেকে একটা মহিলার সাথে একটা বাচ্চা ছিল। তো আপনার মহিলাটা মনে হয় গাড়ি থেকে নেমে ভাড়া দিচ্ছিল। তো তার পাশে যে তার ছেলেটা দাঁড় করানো, তো সেদিকে মনে হয় তার খেয়াল ছিল না। তো আপনার হঠাৎ করে বাচ্চাটা দৌড় দিয়ে দিচ্ছে। রাস্তার অপোজিট সাইডে মনে হয় তাদের বাড়ি ছিল। তো বাচ্চা তো ভাবছে যে আপনার যে বাড়ির কাছে চলে আসছি, আমি রাস্তা পার হলে বাড়িতে পৌঁছে যেতে পারবো। তো এইভাবে মনে হয় বাচ্চাটা রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছিল। হ্যাঁ। তো হঠাৎ করে দৌড় দিয়ে দিছে। তো তখন আমি আপনার গাড়ির হর্ন দিতেছিলাম, সমস্যা আছে যে একটা বাচ্চা হঠাৎ করে দৌড় দিয়ে দিল। তো তখন হর্ন দেওয়ার পরে বাচ্চাটা কি করছে, বাচ্চাটা করছে আপনার দাঁড়ায় গেছে। হ্যাঁ, রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে বাচ্চাটা। দাঁড়ানোর পরে আমি মানে ব্রেক তো আমি তো দিতেই আছি, কিন্তু একটা গাড়ি প্রায় 80-90 স্পিড, একটা ব্রেক হঠাৎ করে দিলে তার ব্রেক হয় না সাথে সাথে। তো আপনার দাঁড়ানোর পরে আবার বাচ্চাটা মনে করেন যে সামনের দিকে মুভ করতেছে, আবার মুভ করার পরে আবার হঠাৎ করে আবার সে পিছনে ব্যাক করতেছিল। তো আমি ভালোভাবে ব্রেক করতে। বাচ্চাটা কি অনেক ছোট ছিল? কত বছর বয়স? প্রায় 7-8 বছরের মতো হবে আর। আচ্ছা, ছোট বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চা, মানে বুঝে না, তার ধারণা নাই ওরকম আমাদের যেরকম ধারণা আছে কিভাবে রাস্তা পার হয়ে আমরা কিভাবে হতে পারবো, এরকম ধারণা নাই। বলেন, পরে ওখান থেকে শুরু করেন। তো আপনার ব্রেক করতে করতে মানে আমি প্রায় হাইড্রোলিক ব্রেক, মানে যতদূর পারছি আমি, মানে আমার মন থেকে তো আমি চেষ্টা করছি। ভাই, আমরা তো ড্রাইভিং করি, চাই না যে কারো মারতে, কারণ আমরা চাই দিন শেষে সবাই ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে। এবং কি আমাদের যারা স্যার থাকে কিংবা যাদের চাকরি করি, যাদেরকে নিয়ে সবসময় চলাফেরা করি, আমরা চাই সবাইকে সুস্থভাবে দিন শেষে বাড়ি ফিরাতে। আমরা নিজেরও ফিরতে চাই, এবং কি সবাই মানে সবাই দিন শেষে অ্যাক্সিডেন্ট করে না। অনেক সময় সিচুয়েশন এমন হয়, দেখা গেছে একটা দুর্ঘটনা, কখন কার দুর্ঘটনা ঘটবে সেটা বলতে পারে না। হ্যাঁ, এটা তো সবই আল্লাহর হাতে। তো তারপরও আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করার পরে আমি সাকসেস হয়েছি, বাচ্চাটাকে আমি বাঁচাইতে পারছি। তো তার গায়েও লাগে না, কিন্তু খুব কাছাকাছি চলে গেছে আপনার। তো 2 থেকে 2.5 ফিট দূরে গিয়ে তার সামনে গিয়ে গাড়িটা ব্রেক হয়েছে। বাচ্চাটা ভয় আপনার নিচে বসে গেছে, এরকম ভয় পাইছে। তো আমি তো ভয় তো পাইছি। সেই ভয়টা মানে এখনো মনে হইলে মনে করেন আমার শরীরে পছন্দ দাঁড়ায় যায়।